আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রতিদিন টুকটাক যা রান্না করি সেটার উপর ভিত্তি করেই ভিডিও পোস্ট করি। তো আমি গত সপ্তাহে রান্না করেছিলাম শামি কাবাব, আর তারই রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি নিয়েছি বুটের ডাল, আর এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এটার মধ্যে দিয়েছি হাড় ছাড়া গরুর মাংস, আর একে কিছু মশলাও এড করছি। তার মধ্যে আছে এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ, শুকনো মরিচ এবং রান্নার তেল। আরও দিব আদা রসুন পেস্ট, আর দিব পরিমাণ মতো পানি। আর লাস্টে আমি এটার সাথে অ্যাড করব, বাজারে কিনতে পাওয়া যায় কাবাবের মশলা, সেটা অল্প পরিমাণ দিব। দিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিব। তো অলরেডি দেখতেই পাচ্ছেন আমি সব উপকরণ কিন্তু একে একে দিয়ে দিলাম। আর কাবাবের কালারটা যেন সুন্দর আসে তার জন্য আমি দিয়েছি হলুদের গুঁড়ো। যেহেতু আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি তার জন্য কিন্তু শুকনো মরিচের গুঁড়ো দেয়নি, না হয় কিন্তু আমি শুকনো মরিচের গুঁড়োটাও ব্যবহার করে থাকি। যাই হোক, এই যে দেখতেই পাচ্ছেন আমি এখানে অল্প পরিমাণ কাবাবের মশলাও দিয়ে দিলাম। এখন চুলায় বসিয়ে দিয়েছি। তো মাংস আর বুট সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে সেই অনুযায়ী কিন্তু আমি সিদ্ধ করে নিব। তো মোটামুটি কিন্তু বেশ কিছুক্ষণ সময়ই লাগে। আর কাবাবটাকে আমি পাটায় বেটেই করব, আর এটাকে কিন্তু ব্লেন্ডারও করা যায়, তবে আমার কাছে মনে হয় কাবাবটা পাটায় বেটে করলে আরও বেশি সুন্দর হয়। এক একজন এক একভাবে করে, যাই হোক আমি পাটায় বেটে করতেই বেশি পছন্দ করি। এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখন ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি এই যে এটাকে পাটায় বেটে নিয়েছি। আর এইদিকে আমি আরও কিছু উপকরণ রেডি করে নিয়েছি কাবাবটাকে রেডি করার জন্য। আমি নিয়েছি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। আর নিয়েছি হলো ডিম, আর দিব লেবু, আর এখানে ধনেপাতা পুদিনা পাতা সবই আছে। তো দেখতেই পাচ্ছেন উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন আমি যে কাবাবটাকে রেডি করব, আমি ফ্রোজেন করেও কিছু রেখে দিব ফ্রিজে, আর কিছুটা নিজেরা খাওয়ার জন্য রেডি করে নিয়েছি। তো এই যে পরিমাণ মতো নিলাম, নিয়ে এখানে যে উপকরণগুলো রেডি করে রেখেছি আমি একে একে সব উপকরণগুলো দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। তো এটার মধ্যে আমি একটা ডিম ব্যবহার করেছি। আর অনেক সময় আছে যে ওই যে আস্ত যেটা বাটা হয়েছে সেটা ফ্রিজে রেখে দিলে যখন আপনি ভেজে খাবেন থেকে নামিয়ে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে কাবাব আকারে তৈরি করে আপনি ভেজে খাবেন, ওইটাও কিন্তু ভালো লাগে। আমি মাঝে মধ্যে সেটাও করে থাকি। তখন এই যে সব জিনিসগুলো কিন্তু টাটকা থাকে, যেমন পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো ইনস্ট্যান্ট রেডি করে দেওয়া হয়, তো সেটাও ভালো লাগে। তো এই যে আমি লেবু রসও দিয়ে দিলাম, দিয়ে হাতে ভালোভাবে মাখিয়ে আমি কাবাবগুলো রেডি করে আমি সুন্দর করে ভেজে নেব। আর পোলাও বা নর্মাল নাস্তা যেভাবেই খান না কেন এগুলো তো ভালো লাগে, এটা সবারই একটা পছন্দের খাবার। তো আমি কয়েকটা ভেজে নিচ্ছি, আর বাকিগুলো এয়ারটাইট বক্সে রেখে আমি ফ্রিজে ফ্রোজেন করেছি, আমার যখন মন চায় ভেজে খাবো। তো আজকের ভিডিওটি বা রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।